আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকেও আমরা তোমার WordPress এর কিছু প্লাগইন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনট্যাক্ট ফর্ম। ঠিক আছে? আমরা একটা ওয়েবসাইটে কিভাবে কনট্যাক্ট ফর্ম বানাতে পারি সেটা দেখব। তো ওয়েবসাইট বলতে আমরা WordPress নিয়ে কাজ করতেছিলাম। তো আমরা এর আগের পর্বে দেখছিলাম যে কিভাবে আমরা ক্লাসিক এডিটরটাকে অ্যাক্টিভ করতে পারি। তো এটা কিন্তু তোমাদের আই হোপ মনে আছে, বা তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা। তো আমরা আজকে যেটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করব। এখন কন্ট্যাক্ট ফর্মটা কি? কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে, যদি আমি এখানে লিখি যে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, ওকে, কন্ট্যাক্ট ফর্ম লিখে যে সার্চ করি তাহলে এখান থেকে কিছু ইমেজ দেখি আমার। আচ্ছা, কিছু ইমেজ যেমন ধরো এখানে আছে, এই যে দেখো এখানে কন্টাক্ট আস, এখানে তোমার হচ্ছে নেম, তারপরে হচ্ছে ইমেল, তারপর সাবজেক্ট, দেন হচ্ছে মেসেজ। এটা একটু ঘোলাটে, আমরা একটু দেখি। এই যে যেমন হচ্ছে এটাকে একটু ওপেন করি। আচ্ছা, এটাও বেশ ছোট। আচ্ছা, এখান থেকে দেখো তোমাকে ফুল নেম দিতে বলতেছে, ইমেল দিতে বলতেছে, মেসেজ, দেন কি একটা বাটন আছে। তো এটার মাধ্যমে আসলে কি হয়, এটার মাধ্যমে হচ্ছে তোমার এক ওয়েবসাইটে লিড কালেক্ট করতে পারবে। এখন লিড কি? লিড হচ্ছে তোমার যে টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, ধরো তোমার ওয়েবসাইটটা হচ্ছে কি নিয়ে, একটা খাবার রান্নার রেসিপি নিয়ে। ঠিক আছে, এখন তাহলে তুমি এই তোমার ওয়েবসাইটটা প্রমোট করতেছো, তোমার ওয়েবসাইটে ভিজিটর আসতেছে, এখন তারা চায় তোমার সাথে কন্ট্যাক্ট করতে, বা কোনো কাজে তারা তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চায়। ঠিক আছে, তাহলে তোমার সাথে কিভাবে কানেক্টেড হবে? তো কানেক্টেড হওয়ার জন্য তুমি তোমার ওয়েবসাইটে এইসব ফর্মগুলো ইউজ করবা। এখন ফর্ম অনেক ধরনের হয়, একটা হচ্ছে এরকম তোমার কন্ট্যাক্ট ফর্ম, আর একটা হচ্ছে পপ আপ ফর্ম থাকে। ওগুলো আমরা আস্তে আস্তে সবগুলা দেখবো। তো এই কন্ট্যাক্ট ফর্মে কি থাকে, তোমার ধরো ইউজার মানে যেই কাস্টমার আসবে তার হচ্ছে তোমার নাম, তারপরে হচ্ছে ইমেল, তারপর মোবাইল নাম্বার থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, তোমার যা যা ফিল্ড দরকার তুমি হচ্ছে সমস্ত জিনিসগুলা কিন্তু তার কাছ থেকে নিতে পারবা। তো আমরা হচ্ছে কন্টাক্ট ফর্মগুলো কিন্তু এজন্যই ইউজ করে থাকি। ঠিক আছে, তো এর মধ্যে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে একটা ফ্রি ফর্ম, কিন্তু এটা খুবই বহুল প্রচলিত, মানে অনেক হিউজ ইউজ হয় এই ফর্মটা। ওকে, দেন আমরা হচ্ছে আরো প্রিমিয়াম যেই ফর্ম বিল্ডার গুলো আছে ওগুলাও দেখবো। তো আজকে আমরা বেসিকটা দিয়ে শুরু করি। ওকে, তো যেহেতু এটা একটা প্লাগইন, তো প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে? প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের অবশ্যই প্লাগইনসে যেতে হবে, দেন এখান থেকে কি করব, অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি হচ্ছে এখানে ফর্ম বা অথবা কন্টাক্ট ফর্ম লিখে সার্চ করি, কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম লিখে সার্চ করলাম। কন্টাক্ট ফর্ম লিখে সার্চ করার পর এখানে তোমাকে কিছু রেজাল্ট শো করবে। যেমন এখানে ফার্স্টে যেটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে এই যে কন্টাক্ট ফর্ম 7। এটা অনেক থিমে হচ্ছে দেয়া থাকে, আবার অনেক থিমে হচ্ছে যে কন্টাক্ট ফর্ম বাই ডাব্লিউপি ফর্মস, এটাও দেয়া থাকে। তুমি যদি একটা ফর্মের মানে ইউজ করা বুঝো তাহলে তোমার জন্য কিন্তু সবগুলো কিন্তু একই ধাঁচের। ঠিক আছে, কারোটা একটু ফ্যাসিলিটিস বেশি, কারোটা একটু কম, বা কারোটা একটু ভিন্ন। যেমন একটা স্কুলে কি হয়, একটা স্কুলে কিন্তু লেখাপড়াই শেখানো হয়, কিন্তু এক একটা ধরন, এক একটা স্টাইল কিন্তু একই, কিন্তু তাদের মেইন কাজ কি? মেইন কাজ কিন্তু শিক্ষা দেয় একটা স্কুলের। তেমন হচ্ছে এটি মেইন কাজ হচ্ছে তোমার লিড কালেক্ট করা। ঠিক আছে, তো এখন তুমি হচ্ছে যেটা ইউজ করো না কেন সবগুলোর কাজই একই। তো আজকে আমরা এটা দেখবো, দেন আমরা নেক্সট এটা দেখতে পারবো। তারপর যে নিনজা ফর্ম আছে, আরো একটা আছে সেটা হচ্ছে তোমার সুপার ফর্ম, দেন হচ্ছে গ্র্যাভিটি ফর্ম, এগুলো খুব পপুলার। তো আমরা এই পপুলার গুলা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই কন্টাক্ট ফর্মটাকে এখন ইনস্টল করি। তো ইনস্টল করার জন্য কি করতে হবে? ইনস্টল করার জন্য আমাদের এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। অথবা তোমার যদি কোনো কারণে ইনস্টল না হয় তাহলে তুমি কি করবা? তাহলে তুমি যাবা হচ্ছে wordpress.org তে, wordpress.org। ওকে, এখান থেকে তুমি এখানে দেখো যে প্লাগইনসে ক্লিক করবা। প্লাগইনসে ক্লিক করার পর এখানে তুমি হচ্ছে সার্চ করবা কন্টাক্ট ফর্ম, সরি কন্টাক্ট FORM। আচ্ছা, কন্টাক্ট ফর্ম লিখে হচ্ছে আমরা সার্চ করলাম, সার্চ করার পর আমরা দেখি কি আসে। এই যে দেখো এখানেও কিন্তু তোমার এখানে যে যেই জিনিসগুলো দেখাচ্ছে এখানেও কিন্তু সেই সবগুলো আছে। তো আমরা কি ইউজ করবো? আমরা ইউজ করবো হচ্ছে যে কন্টাক্ট ফর্ম 7। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তুমি দেখবা হচ্ছে এখানে তোমাকে বলবে যে এখানে কি
ডাউনলোড অপশন কিন্তু দেয়া আছে। তুমি এখান থেকে কি করতে পারতেছো, এখান থেকে হচ্ছে তুমি ডাইরেক্ট ইনস্টল করতে পারতেছো। আর এখান থেকে তোমাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তুমি এখানে হচ্ছে সিম্পলি এইটাকে ডাউনলোড করবা, ডাউনলোডে ক্লিক করবা। ক্লিক করলে তোমার যদি হচ্ছে আইডিএম থাকে তাহলে এটা তোমার এই যে আইডিএম ওপেন হবে, অথবা তোমার এটা ডাইরেক্টলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমি এটা হচ্ছে যেহেতু আমার আইডিএম এখানে অ্যাড করা, তো আমি আইডিএম থেকে ডাউনলোড করে নিচ্ছি। এটাকে আমি ডেস্কটপে রাখি, দেন এখান থেকে এটাকে সেভ দিলাম, দেন স্টার্ট ডাউনলোড। ওকে, এটা আমার হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমি ক্লোজ করে দিই। এরপর কি করব, এখান থেকে যে দেখো যে আপলোড প্লাগইনস, এখানে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে চুজ ফাইল করতে হবে আমাদের। দেন আমি হচ্ছে কোথায় ডাউনলোড করছি, এই যে ডেস্কটপের ভিতরে আমার দেখো এখানে হচ্ছে কন্টাক্ট ফর্ম, এই যে কন্টাক্ট ফর্ম, এটাকে আমি মাত্র ডাউনলোড করলাম। এটাকে সিলেক্ট করব, দেন ওপেন। এখন আমি কি করব, এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব। ঠিক আছে, তাহলে তোমার যদি কোনো কারণে সামহাও এখান থেকে মানে ইনস্টল ডাইরেক্টলি না হয়, তাহলে তুমি কোথায় যাবা, wordpress.org তে যাবা। যার পর তুমি এভাবে হচ্ছে প্লাগইনটাকে আপলোড করে দিবা। তাহলে কিন্তু তোমার এই কাজ হয়ে গেল। দেখেন আমার আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এটাকে আমার মানে ইনস্টল করে দিতে হবে, অ্যাক্টিভেট। আচ্ছা, একটু সময় নিয়ে, আমার নেটটা খুবই স্লো কাজ করতেছে, আমি জানি না কেন। আচ্ছা, তো আমাদের আসলে এখন আমাদের কি করতে বলতেছে, যে আমাদের এটা হচ্ছে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ করে দেব। তোমার যদি কোনো কারণে ধরো এইভাবেও না হয়, তাহলে এরও অল্টারনেটিভ আছে, আমি তোমাদের দেখাই দিব আস্তে আস্তে। ওকে, তো দেখো হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটা ইনস্টল করার পর তোমার এই যে এই পাশটায় এই প্যানেলে তোমার একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট নামে। ওকে, কন্ট্যাক্ট নামে এখানে এই অপশনটা চলে আসবে এই প্লাগইনটা ইনস্টলের পর। তো এখন আমরা কি করব, এখান থেকে যদি এই যে কন্টাক্ট ফর্মেসে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখব যে এখানে হচ্ছে তারা আমাদের ডিফল্ট মানে ডিফল্ট একটা ফর্ম রেডি করে রাখছে। ওকে, এবং এখানে দেখো এই ফর্মটার এখানে হচ্ছে এই যে শর্ট কোড দেওয়া আছে। এখন শর্ট কোডটা কি, শর্ট কোডটা হচ্ছে তুমি এই যে ফর্মটা যে রেডি করছো, ধরো এটা তুমি রেডি করছো, হ্যাঁ, এখন তুমি এটা তো কোথাও তোমার ওয়েব পেজে দেখাতে হবে, তাই না? না দেখালে তো কেউ বুঝবে না যে তোমার ওয়েবসাইটে যে কন্টাক্ট ফর্মটা আছে। তো এটার জন্য কি করবা, তুমি এখান থেকে হচ্ছে এই শর্ট ফর্মটাকে কপি করবা, কপি করে তুমি যেখানে হচ্ছে তোমার ফর্মটাকে শো করাতে চাবা সেখানে হচ্ছে এই কোডটা জাস্ট বসাই দিবা। ওকে, তা আমরা ধরো এখানে কি দেয়া আছে আমরা একটু দেখি। আমরা এটাকে কপি করি, কপি করার পর এখানে আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করি। ওকে, আচ্ছা, পেজ ক্রিয়েট করলাম। আমরা ধরো পেজের একটা টাইটেল দেই, সেটা দিতেছি হচ্ছে কন্টাক্ট নামে। ওকে, দেন এখানে আমরা হচ্ছে আমাদের কোডটাকে পেস্ট করে দিলাম। দেন এখন কি করব, এখন হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি দিব পাবলিশ। কারণ আমাদের পেজ ক্রিয়েট করার পর কিন্তু এটা আমরা অবশ্যই পাবলিশ করে দিতে হবে, না হলে তো এটা আমাদের ওয়েবসাইটে আসবে না। তো এটা পাবলিশ হচ্ছে। খুবই স্লো কাজ করতেছে আমার নেটটা। আচ্ছা, একটু আমরা সময় দিই, এটা একটু পাবলিশ হোক। আর রিসেন্টলি হচ্ছে নেটের খুবই সমস্যা করতেছে, এখন এটা আসলে কিসের জন্য করতেছে জানি না। আর হ্যাঁ, তোমাদের যদি অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে বা অন্য কোনো প্লাগইন অথবা থিম নিয়ে জানার থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? এছাড়া তোমরা আমার সাথে পার্সোনালি কথা বলবা, যারা হচ্ছে আমার নতুন যারা ফ্রেন্ড আছো বা যারা হচ্ছে আমাকে ইউটিউবেই ফলো করতেছো, তারা হচ্ছে কি আমাকে পার্সোনালিও চাইলে নক করে জানাতে পারো যে তোমরা এই বিষয়টা জানতে চাচ্ছ। হয়তোবা আমার হচ্ছে প্রতিজনকে একা একা দেখাতে হয়তোবা পারবো না। তো আমি চেষ্টা করব যাতে তোমাদের একটা ভিডিও মেক করে দেওয়ার জন্য, এতে আই হোপ তোমরা কিছুটা হলেও ওই বিষয়টা একটা আইডিয়া পাবা, বা আমি যতটুকু জানি আমি তোমাদের চেষ্টা করব সেই বিষয়টুকু জানানোর জন্য অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, এটা তো খুবই সময় নিতেছে। আচ্ছা, আমরা এটা আপডেট হয়ে গেছে ফাইনালি, মানে পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এই যে দেখো পেজ পাবলিশড, এখন যদি আমরা এটাকে ভিউ পেজ করি তাহলে আমরা এটা দেখতে পারবো। তাহলে আমরা যদি এখন একটু দেখি, তাহলে দেখো এই যে কন্টাক্ট ফর্ম। তো এরা দেখো ডিফল্ট ভাবে কি কি দিয়ে রাখছে, ইওর নেম, এখানে তোমার নাম দিতে পারবা, ইওর ইমেল, সাবজেক্ট এবং হচ্ছে মেসেজ। দেন আমরা একটা সাবমিট বাটন পাচ্ছি।
এটাও হচ্ছে যে তারা যে আমাদের এই যে ডিফল্ট কন্টাক্ট ফর্ম 1 যেটা দিয়ে রাখছে এবং আমরা এই কোডটাকে এখানে হচ্ছে বসাই দিছি। তার জন্য কি আমরা এরকম একটা ফর্ম কিন্তু রেডি পাচ্ছি। এখন আমরা যদি চাই যে না আমরা একটা নিজেরা ফর্ম তৈরি করব, তাহলে কি করব? তাহলে এখান থেকে দেখো যে কন্টাক্ট, এখান থেকে এড নিউ, অথবা তুমি কিন্তু উপরেও দেখতে পারো এই যে এড নিউ কিন্তু অপশনটা আছে। তো এখান থেকে আমরা হচ্ছে এড নিউতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখো এখানে কিছু জিনিস ফিল্ড দেয়া আছে। তো এটা আমরা হচ্ছে আগে একটা কন্টাক্ট ফর্মের নাম দেই। তো আমি ধরে দিচ্ছি হচ্ছে মাই ফর্ম, এবং এগুলো আমরা ডিলিট করে দিই। ওকে, এগুলো আমরা হচ্ছে আমরা এড করব। তো এটা ধরো আমি হচ্ছে এই যে তোমার যে নামটা দিবে, তো নামটা আমাদের কি হয়, টেক্সট আকারে হয়, তাই না? তো এটার জন্য আমরা কি করব, একটু আমি এটাকে এই পাশে দেই। আচ্ছা, তো এটার জন্য আমরা হচ্ছে এই যে টেক্সট যে ফর্মটা আছে, দেখো এখানে তোমার কিছু অপশন দেয়া আছে। তো এগুলা থেকে তুমি কি দেখতে পারবা যে হচ্ছে এখানে তুমি কি কি জিনিস অ্যাড করতে পারবা। তো এখান থেকে হচ্ছে টেক্সট, আমরা যেহেতু নাম দিব তো আমি টেক্সট ক্লিক করলাম। দেখো এখান থেকে কিছু অপশন দিছে যে ফাইল টাইপ। ফাইল টাইপটা মানে সরি ফিল্ড টাইপ, এখানে হচ্ছে কি রিকোয়ার্ড ফিল্ড। এটার মানে হচ্ছে ধরো একজন ইউজার ফর্মটা ফিল আপ করবে, সে যদি বাই মিস্টেক হচ্ছে তোমার তোমার নামটা যে না দেয় তার নামটা, তাহলে কিন্তু তুমি আসলে তার নামটা জানতে পারলে না। তোমার ধরো নাম আর নাম্বার দরকার, ঠিক আছে? তাহলে তোমাকে এটা অবশ্যই রিকোয়ার্ড ফিল করে দিতে হবে, ঠিক আছে? তাহলে সে যদি ভুলবশত তোমার এটাকে স্কিপ করে যায়, তাহলে এটা তোমার মেসেজে একটা অপশন আসবে যে না তোমাকে এই ফিল্ডটা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ তোমার ফর্ম সাবমিট হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অবশ্যই এটাকে রিকোয়ার্ড ফিল করে দিব। দেন এটা যেটা আছে এটা থাকুক। দেন আমরা এখান থেকে হচ্ছে ডিফল্ট ভ্যালু কি থাকবে, এখান থেকে থাকবে হচ্ছে ফুল নেম। এটা দিলাম। এখান থেকে এখন কি বলতেছে, আমাদের বলতেছে যে ইউজ দিস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি বলতেছে, ইউজ দিস টেক্সট এস দ্য প্লেস হোল্ডার। ঠিক আছে, তুমি যদি এখানে প্লেস হোল্ডার হিসেবে এটাকে দেখাতে চাও, তাহলে প্লেস হোল্ডারটা কি, প্লেস হোল্ডারটা হচ্ছে এই যে এইটা যেটা আছে এটা হচ্ছে লেবেল। ওকে, আর এই যে ইনপুট বক্সে যদি কিছু লেখা থাকে যেমন ইন্টারভিউ নেম, ঠিক আছে, আমরা কিন্তু অনেক জায়গায় এরকম দেখি, তো এটাকে আসলে প্লেস হোল্ডার বলে। তো আমরা হচ্ছে এভাবে দিতে পারি, ইন্টার ইয়োর ফুল, সরি, ইয়োর ফুল নেম। ওকে, এটাকে আমরা হচ্ছে প্লেস হোল্ডার হিসেবে ইউজ করতে চাচ্ছি। দেন এখানে আইডি বা ক্লাস অ্যাট্রিবিউট কিছু দিলাম না। এখন দেখো এখানে একটা শর্ট লিংক আমাদের জেনারেট হচ্ছে। এখান থেকে আমরা কি করব, এই যে ইনসার্ট ট্যাগ আছে না, এটাকে আমরা ক্লিক করব। তো দেখো এটা কিন্তু তোমার ইনসার্ট হয়ে গেল। এরপরে তুমি কি করবা, এটা তোমার ফুল নেম অ্যাড হলো। এখন তুমি একটা ইমেল অ্যাড করতে চাচ্ছ, মানে ইউজার ইমেল দিবে, তো এখানের জন্য আমাদের ইমেলে ক্লিক করতে হবে। এটাও অবশ্যই দিতে হবে যে রিকোয়ার্ড ফিল্ড, এগুলো তোমার চেঞ্জ করার দরকার নেই। ওকে, এখান থেকে দিব আমরা এন্টার, বড় হাতের দেই, এন্টার ইওর ইমেল। এটাকে আমরা হচ্ছে প্লেস হোল্ডার হিসেবে ইউজ করব। দেন ইনসার্ট ট্যাগ। ওকে, দেন আমরা হচ্ছে তুমি যদি কোনো ইউআরএল বসাতে মানে বসানোর অপশন রাখতে চাও, তাহলে এখান থেকে ইউআরএল, এটা হচ্ছে টেলিফোন নাম্বার, ধরো টেলিফোন নাম্বার চাচ্ছ, তাই এটাও আমাদের রিকোয়ার্ড করে দিলাম। আর একটা জিনিস কি খেয়াল করছো, এই যে এখানে যে একটা স্টার সাইন আসছে, তো এটা আসছে তোমার রিকোয়ার্ড করার জন্য। ওকে, তো আমরা যদি এখানে হচ্ছে নাম্বারটা দেই, সরি নাম্বার না, টেলিফোন, টেলিফোনের জন্য হচ্ছে টেল। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি ইয়োর মোবাইল নাম্বার, এবং এটাকেও আমরা কি করব, প্লেস হোল্ডার হিসেবে ইউজ করব। দেন ইনসার্ট ট্যাগ। এখন আমরা হচ্ছে যে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াটা হচ্ছে কি, যে তোমার যে মেসেজ লেখার জন্য যে অপশনটা থাকবে যেটা, এটা হচ্ছে তোমার টেক্সট এরিয়া। তো এখানে থেকে আমরা হচ্ছে যে টেক্সট এরিয়ায় ক্লিক করব, এটা ধরো রিকোয়ার্ড করলাম না। ওকে, এখান থেকে হচ্ছে কন্টাক্ট আস, এটা দিলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে ইনসার্ট ট্যাগে দিলাম। ওকে, আচ্ছা, দেন এখান থেকে চেক বক্স, চেক বক্স হচ্ছে তোমার মানে টিক বাটন কিছু থাকে ওইটা, তারপর হচ্ছে রেডিও বাটন, যে তুমি ধরো মেল ফিমেল অনেকগুলো থাকে না, ওগুলা হচ্ছে তোমার রেডিও বাটন হিসেবে কাজ করে। দেন তুমি কুইজ অথবা ফাইল আপলোড করার অপশন রাখতে পারো। দেন এখানে আছে সাবমিট, ধরো আমরা একটা ফাইল রাখা অ্যাড করার একটা দেই। আচ্ছা, এটা এইভাবে না, আমরা এখান থেকে ইন্টার দিলাম, দেন ফাইল, দেন এটাও রিকোয়ার্ড করলাম না। ফাইল এখানে দেখো তুমি ফাইল সাইজ লিমিট দিয়ে দিতে পারো, যে ধরো 100 এমবির ফাইল তুমি আপলোড করতে পারবে সে।
তারপর হচ্ছে acceptable ফাইল টাইপস, মানে কি কি ফাইল টাইপ, ধরো তুমি হচ্ছে যেখানে আছে আমার জেপিজি, পিএনজি, তারপরে হচ্ছে পিডিএফ, এই ফরম্যাট গুলো তুমি অ্যাকসেপ্ট করবা। দেন এখান থেকে কি হবে, ইনসার্ট ট্যাগে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর অবশ্যই তোমাকে লাস্টে কি অ্যাড করতে হবে, লাস্টে অ্যাড করতে হবে যেই যে সাবমিটটা। ওকে, তো সাবমিটে কি হবে, সাবমিটে হচ্ছে তোমার এখানে হচ্ছে লেবেল থাকবে তোমার সাবমিট, আইডিও থাকবে হচ্ছে সাবমিট। ওকে, এখান থেকে ইনসাইডে দিয়ে দিলাম। সরি, তো আমি আবার দিই। ওকে, এটা একটু ভুল হয়েছে, সাবমিট দেন ইনসার্ট ট্যাগ। ওকে, আইডি না দিলেও হবে, তো আমি দিয়ে দিলাম। দেন এখন হচ্ছে কি করব, আমরা এটা ধরো শেষ, বা আমরা এখান থেকে দেখো মেল অপশন, এই কোথা থেকে ধরো এখানে তোমার মেলগুলো দিয়ে দিবা, বা সাইট অ্যাডমিন ইমেল, তোমার সাইটে ইনস্টল করার মানে যখন সাইটটা তুমি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতেছিলে তখন তো তুমি তোমার একটা ইমেল ইউজ করছো, তাই না? তো ওইটাতে হচ্ছে তোমার মেলগুলো চলে আসবে। তো এটা আপাতত যা আছে থাকলো। দেন এখান থেকে তোমার অটো মেসেজ যাওয়ার কিছু অপশন দেওয়া আছে, ঠিক আছে? তুমি একটু দেখে নিও এখান থেকে। যেমন হচ্ছে সেন্ডারকে যখন ইমেল পাঠাবে তখন কি সাকসেসফুলি সেন্ড হয়েছে বা ফেল হয়েছে, ফেল হলে কি মেসেজ তোমার ইউজারকে তুমি দেখাবা, ওগুলো সব এখানে দেয়া আছে। ওকে, দেন অ্যাডিশনালে দেখি, অ্যাডিশনালে তোমার যদি আর কিছু কাস্টমাইজ করার জন্য লাগে তাহলে তুমি এখান থেকে করতে পারবা। তো আমরা ফর্মটাকে এখন কি করব, সেভ করে দিব এখান থেকে, বা এখানে অপশন আছে সেভ করা। তো এটা হয়ে গেল, হওয়ার পর আমাদের কি হলো, এখানে কিন্তু একটা এই যে দেখো শর্ট লিঙ্ক কিন্তু রেডি হয়েছে, ঠিক আছে? এবং এখানে কিছু অপশন আসতেছে যে তোমাকে বলতেছে যে আচ্ছা, এখানে আমাদের কিছু হচ্ছে দিয়ে দিতে হবে এডিশনাল হেডার্স হিসেবে, মানে এখানে আমাদের কিছু সেট আপ করতে বলতেছে যে তুমি কি বলতে চাচ্ছ, বা তোমার হচ্ছে ইমেলটা কি হবে। ধরো আমি এখানে রিপ্লাই করলাম যে হাই, হাই দেয়ার। আচ্ছা, এটা ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, এই হেডারটা একটু প্রবলেম করতেছিল, তো আমি এটা হচ্ছে রিমুভ করে দিছি। আমি সঠিক জানি না এটা কেন করতেছিল, তো এটা রিমুভ করে দিছি। তোমার যদি এখানে কোনো এরকম এরর দেখায় তাহলে এটা সিম্পলি রিমুভ করে দেখো, এখানে অ্যাডিশনাল হেডার্স আমার দরকার নেই। তো এখান থেকে এখন সেভ দিয়ে দিলাম। ওকে, সেটা একটু সেভ হোক। ওকে, তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এইটুকুকে কপি করব, কপি করার পর আমরা হচ্ছে আমাদের ওয়েব পেজে কিন্তু বসে দিতেই হবে। দেখো এখানে কিন্তু আমাদের অলরেডি একটা ফর্ম আছে, তো আমরা একটু স্পেস দিয়ে এখানে আরেকটা ফর্ম দিয়ে দিলাম, এই যে মাই ফর্ম। ওকে, দেন এখানে আপডেট করি। আপডেট করার পর দেন আমরা যদি এখানে হচ্ছে এই পেজটাতে আবার রিলোড করি, দেখো আমাদের কিন্তু আমরা যে ফর্মটা তৈরি করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু কোনো লেবেল আসে নাই, এখানে যে একদম লেবেল আছে। তো এখানে আমাদের কি আসছে যে প্লেস হোল্ডার। ওকে, যে আমরা কিন্তু এগুলো দিছিলাম, ঠিক আছে? আমরা যদি এটাকে সাবমিট করতে নেই, দেখো আমাদের যে রিকোয়ার্ড কিন্তু বলতেছে। ওকে, যেগুলো রিকোয়ার্ড ওগুলো কিন্তু এরকম রিকোয়ার্ড আসতেছে। ওকে, আর যেহেতু এটা হচ্ছে আমরা মেসেজ দিছিলাম যে কোনো রিকোয়ার্ড না, তাই এখানে কোনো আসে না। এখানে এখন যদি আমরা হচ্ছে দেই যে জেসমিন, তারপরে হচ্ছে ইমেল, ধরো জেসমিন, এটা আমার ইমেল না তো এটা এমনি দিলাম। দেন এখান থেকে হচ্ছে একটা মোবাইল নাম্বার দিলাম। এখন যদি আমরা হচ্ছে সাবমিট করি তাহলে দেখো এই যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড, এটা আমরা কিন্তু এখানে দেখতে পারবো। এই যে তোমাকে এই যে মেসেজ, এই যে দেখো সেন্ড, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। তুমি যদি এটাকে চেঞ্জ করতে চাও এখান থেকে জাস্ট তোমার মেসেজটা তুমি দিয়ে দিবা। ওকে,
তো এই তো হচ্ছে আমাদের ফর্ম ক্রিয়েট করা। আর তোমার যদি ধরো আরো কিছু আইডিয়া লাগে ফর্ম তৈরি করার, তাহলে কিন্তু তুমি তারা যেই ডেমোটা দিয়ে রেখেছে, যেমন হচ্ছে এই যে এখান থেকে এটাকে এডিট করবা, এডিটে ক্লিক করবা, দেন এখান থেকে তুমি অপশন পাবা। কিন্তু দেখছো, এরা হচ্ছে একটা লেবেল ট্যাগের মধ্যে রাখছে, এগুলোকে হচ্ছে এক একটা ট্যাগ বলে। তো তুমি চাইলে এভাবে হচ্ছে কপি করে কিন্তু এইটুকু কপি করে কিন্তু তুমি এই জিনিসগুলো অ্যাড করে দিতে পারবে। ওকে, তুমি যদি লেবেল রাখতে চাও, ঠিক আছে। তো লেবেল হচ্ছে কোনটা, লেবেল হচ্ছে এই যে উপরের গুলা, আর আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, তো এই তো এই পর্যন্তই আজকে এই ফর্ম। তোমরা হচ্ছে এটাকে ইউজ করো, ইউজ করে দেখো কেমন কি হয়, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাও, আমি ইনশাল্লাহ হেল্প করব তোমাদের। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।